বাংলাদেশে ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পর ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন করে প্রশ্ন উঠেছে। ইসকনের কার্যক্রম এবং তাদের নানান বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে, দেখাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এসবের ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, ইসকন কি? বাংলাদেশে তাদের কাজই বা কি? ইসকন মূলত একটি ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠন, যার প্রধান কাজ ভক্তি কার্যক্রম পরিচালনা করা। সংগঠনটি মন্দির নির্মাণ, ধর্মীয় শিক্ষা প্রচার, দাতব্য সংস্থা পরিচালনা এবং আধ্যাত্মিক অনুশীলনের উপর জোর দিয়ে থাকে। এছাড়াও যোগব্যায়াম, ধর্মীয় উপদেশ এবং শিক্ষামূলক কার্যক্রমও এর অন্যতম অংশ। যদিও ইসকনের মূল কার্যক্রম ভারতে ব্যাপকভাবে বিস্তৃত। সংগঠনটির জন্ম হয়েছিল 1966 সালে যুক্তরাজ্যের নিউ ইয়র্ক শহরে। এটি প্রতিষ্ঠা করেন অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তবে ইসকনের আন্তর্জাতিক কার্যক্রম নিয়ে নানা গুঞ্জন রয়েছে। বিশেষ করে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর সাথে যোগসাজশ্যের অভিযোগ প্রায়শই শোনা যায়। বাংলাদেশেও ইসকনের বিভিন্ন কার্যক্রম নিয়ে অভিযোগ রয়েছে। সনাতন হিন্দু সম্প্রদায়ের জমি দখল, প্রতারণা এবং যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ উঠেছে ইসকন সদস্যদের বিরুদ্ধে। ঢাকায় স্বামীবাগ মন্দির ইসকনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। তবে এই কেন্দ্রও বিতর্কের বাইরে নয়। 2 বছর আগে তারাবির নামাজে বিঘ্ন ঘটানোর অভিযোগে এখানে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও ইসকনের কার্যক্রম 100টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে, অনেক দেশে সংগঠনটি সম্পূর্ণ বা আংশিকভাবে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানে সংগঠনটির উপর কঠোর নজরদারি রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর পর বাংলাদেশেও ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি উঠেছে। দেশের ভেতরে সংগঠনটির ভূমিকা এবং কর্মপদ্ধতি নিয়ে ব্যাপকভাবে সমালোচনাও দেখা যাচ্ছে। নিউজ ডেস্ক, দৈনিক সকল সংবাদ।